মৃত মানুষটি কেমন ছিল বলা, এটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়। বলেন কি হয়? দ্বন্দ্ব হয়। এটা আজকের দ্বন্দ্ব নয়, অনেক আগে থেকেই এই দ্বন্দ্ব আমরা দেখে আসতেছি যে একজন মানুষের জায়নাজার শেষে, মৃত মানুষের জায়নাজার শেষে কোনো একজন মানুষ সেখানে জায়নাজার শেষ হওয়ার সাথে সাথে বলে মানুষটি কেমন ছিল। আমরা সবাই বলি মানুষটি ভালো ছিল। জোরে বলুন ঠিক কি না? এটা কেন বলি? অনেকে বলে এটা বেদাত। এক প্রকার নামদারি মুসলমানেরা আমাদের সুন্নিদের এই কর্মকে বেদাত বলে ফতোয়া দেয় জগতের মানুষ। আমরা বলবো দ্ব্যর্থ কণ্ঠে, আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিবাসী যারা, অধিকারী যারা, আমাদের প্রত্যেকটি আমল কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে যা আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমরা সে আমলটাই করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু সহিহ বুখারী শরীফের দিকে যাব। একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে শোনাতে চাই, যেটা ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের 2য় খণ্ড 97 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1367। শুধু তা নয়, এই হাদিস কানা ইমাম আবু ইয়ালা আল মুসনাদের 11তম খণ্ড 442 পৃষ্ঠায় নোট করেছেন। ইমাম তিরমিজি আস-সুনানে, ইমাম নাসাই আস-সুনানে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরার মধ্যে হাদিস কানা নোট করেছেন। ইমাম সুয়ুতি তাফসীরে দুররুল মনসুরের 1ম খণ্ড 350 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে নোট করেছেন। হাদিস কানা হলো আন আব্দুল আজিজ ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল আজিজ বিন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার নবীজির নূরানী সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে মাররু বিজানাজাতিন, একটা জানাজা নিয়ে, একটা জানাজার লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন। ফাতনাউ আলাইহা খায়রান, সেখানে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণগান গাইলেন। গুণগান গাওয়ার পরে ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররা, এরপরে আরেকটি লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন। হাদা আসনাইতুম আলাইহি খায়রা, জগতের মানুষ সাথে সাথে ফাআসনাউ বিউখরা ফাআসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুস্ত্রুটি বর্ণনা করলেন, তার গুণগান গাইলেন না, দুস্ত্রুটি বর্ণনা করলেন। ফাকালা, নবীজি বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, দুইটি জানাজার লাশ নিয়ে যাওয়া হলো, আপনি দুইটি জানাজার ব্যাপারে ওয়াজাবাত বলেছেন, ওয়াজিব হয়ে গেল বলেছেন, কি ওয়াজিব হয়ে গেল? ক্বালা, নবীজি বললেন, হাদা আসনাইতুম আলাইহি খায়রা, প্রথম যে লাশটি নিয়ে যাওয়া হলো তোমরা তার প্রশংসা করলে, এজন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া হাদা আসনাইতুম আলাইহি শাররা, দ্বিতীয় ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হলো, তোমরা তার প্রশংসা জ্ঞাপন করলে না, তার দুষ্টটি বর্ণনা করলে। ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আনতুম শুহুদাউল্লাহু ফিল আরদি, কেননা তোমরা এই জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। আমার সাহাবায়ে কেরাম, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী, তোমরা যাদেরকে
যাদের তোমরা গুণগান গাইবে তারা জান্নাতি, আর যাদের গুণগান গাইবে না তারা জাহান্নামী। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, আমরা ইমানদারেরা যদি এক যুগে কোনো একজন ব্যক্তিকে ইমানদার বলি, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন। কারণ আল্লাহ ইমানদারদের বিপরীতে যায় না, বরং আল্লাহ ইমানদারদের পক্ষে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জগতের মানুষ শুধু তা নয়, ইমাম আহমদ আল মুসনাদের 15তম খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 9295 নাম্বার। শুধু তা নয়, আল্লামা মুত্তাকি হিন্দি রহমতুল্লাহি আলাইহি কানজুল উম্মালের মধ্যে হাদিস কানা নোট করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস কানা নোট করেছেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি জামিউল আহাদিসের মধ্যে এই হাদিস কানা নোট করেছেন। ও জগতের কওমিওয়ালা ভাইয়েরা, ও জগতের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী বাতিল ফন্তিরা, শোনো, আমাদের কর্ম কোরআন হাদিসের বাহিরে নয়, ভিতরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু মাতা ইবনু লাহু বিকুদাইলিন আও বিআসফানা ফাকালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم يموت فيشهد له ثلاثه اهل ابيات। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমানের মৃত্যুবরণ হয়, যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে, ফায়াশহাদু লাহু সালাসাতু আহলি আবিয়াতিন মিন জিরানিহিল আদনিনা বিখায়রিন, ওর নিকটস্থ প্রতিবেশীদের মধ্যে তিনজন যদি তার প্রশংসা করে সাক্ষী দেয়। প্রতিবেশীদের মধ্যে কয়জন? তিনজন যদি প্রশংসা করে সাক্ষী দেয়, আমার নবী ইরশাদ করেছেন, ইল্লা ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বাদ ক্বাবিলতু শাহাদাতা ইবাদি আলা মা আমিলু। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জ্ঞাত বিষয়ের সাক্ষী গ্রহণ করলাম, ওয়াগাফারতু লাহু মা আ'লাম, আর আমি যা অবগত আছি তাও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধুমাত্র তিনজন প্রতিবেশী, তিনি ভালো, এ সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ বলছেন, আমি এই সাক্ষী গ্রহণ করলাম এবং তার বিষয়ে আমি আল্লাহ যে অবগত আছি। সে যে গুনাহ করেছে, নিষিদ্ধ অন্ধকারে গুনাহ করেছে, দিনের বেলার মধ্যে গুনাহ করেছে, সে যে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করেছে, এগুলো তো আমি আল্লাহ জানি, আমি আল্লাহ অবগত আছি। শুধুমাত্র এলাকার তিনজন ইমানদার মানুষ সে ভালো ভালো সাক্ষী দিয়েছে, বিদায় আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই যদি অবস্থা হয়, ইমানদারেরা যদি ভালো বলে, আল্লাহ যদি ভালো হিসেবে পরিগণিত করেন, ভালো হিসেবে তাকে সাব্যস্ত করে তার জীবনের গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে আমরা এই যে জানাজার নামাজের পরে এ মানুষটি কেমন ছিল, এ মানুষটি ভালো ছিল, এটা বললে ক্ষতি নাকি লাভ? বলেন, ক্ষতি নাকি লাভ? অবশ্যই লাভ। কেমন লাভ? যে তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন এটা যারা বেদাত বলেন, এরা তো শুধু আমাদের শত্রু নয়, মৃত মানুষেরও শত্রু। বলেন ঠিক কি না? এরা বেদাত বলে এই উত্তম কর্ম থেকে মানুষকে বিরত রাখে। বুঝতে হবে, এরা শুধু আমাদের জিন্দা মানুষের শত্রু নয়, মৃত মানুষেরও শত্রু। একটা ভালো কর্মের কারণে যদি মৃত মানুষের উপকার হয়, কেন করব না? অতএব যুগে যুগে খালে খালে এই ভালো কর্মগুলোকে যারা বেদাত বলে, নিঃসন্দেহে মনে রাখবেন, এরা ঈমান চোর। জোরে বলুন ঠিক কিনা? এরা কি চোর? ঈমান চোর। আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা আমাদের ঈমান চোরদের থেকে হেফাজত করুন।